সফর সম্বন্ধে যদি আমাকে বলতে হয় তবে আমাকে কয়েকটা দিন কেটে যাবে আমার জন্য। এই 2 মিনিটে সফর সম্বন্ধে বলা আমার জন্য খুব কঠিন। আপনারা গাংনী উপজেলায় আমাকে কবিতা মানেন, ঠিক না? ঠিক তো নাকি? আর আমি নেতা মানতাম চপল বিশ্বাস। আমার নেতা ছিল চপল বিশ্বাস। অসাধারণ, অতুলনীয়, এত গুণের মানুষ আল্লাহর সৃষ্টি জগতে খুব কমই দেখা যায়, যার গুণের কথা 2 মিনিটে 5 মিনিটে একদিনে শেষ করা সম্ভব না। আমার চরিত্র যদি আপনারা বিশ্লেষণ করেন, চপল বিশ্বাসকে পেয়ে যাবেন আপনারা। আমার কথা যদি আপনারা বিশ্লেষণ করেন, চপল বিশ্বাসকে আপনারা পেয়ে যাবেন। আমি তো শেষের দিকে কোন দলীয় কর্মসূচি যদি শুরু হতো, আমি শুধু এর এবং সময়টা জানতাম। একটি সাদা পাঞ্জাবি পরে আমি এসে বক্তব্য দিয়ে চলে যেতাম। এই হচ্ছে চপল বিশ্বাস। আমাকে আর কখনো চিন্তা করতে দেয়নি। একসময় চিন্তা করেছি, এখন যেন আমাকে আর কোন রাজনৈতিক চিন্তা করতে দেয়নি। সমস্ত কিছু নিজের কাঁধে তুলে নিয়ে একটি সংগ্রামী মানুষ যেন এই বিএনপির সমস্ত পরিবারকে নিজের কাঁধে তুলে নিয়ে সে সংগ্রাম করল। বন্ধ করে অসাধারণ, অতুলনীয়। মেহেরপুর কোর্ট চপল বিশ্বাস, হাইকোর্ট চপল বিশ্বাস, হাজিরার দিন চপল বিশ্বাস। কোন আসামির কোন দিন কোন হাজিরা আছে তার পকেটে লিপিবদ্ধ, তার ওয়ারেন্ট হয়ে যাচ্ছে চপল বিশ্বাস। কোন কর্মীর বাসায় খাবার নেই সে খবরও চপল বিশ্বাসের কাছে। কোন রোগীর চিকিৎসা পাচ্ছে না, চপল বিশ্বাসের মাথায় আর কাজ করে না। এই হচ্ছে চপল বিশ্বাস। অসাধারণ এক কথায় আল্লাহ সৃষ্টি জগতে যত সাধারণ প্রাণী আছে, এই মানুষ হল সর্বশ্রেষ্ঠ প্রাণী, এবং সেই প্রাণীর চপল বিশ্বাসের মধ্যে এত সুন্দর চরিত্রের প্রাণী আল্লাহ জগতে খুব কমই আছে। চপল বিশ্বাস এই গাংনীর প্রত্যেকটা মানুষের হৃদয়ে, সে যুবদলের আহ্বায়ক নয়, সে গাংনীর আপামর জনসাধারণের অভিভাবকে পরিণত করে। কোনদিন রাখতে দেখিনি তাকে। আপনারা কি কখন তাকে রাখতে দেখেছেন? এত প্রতিকূলতার ভিতরেও আওয়ামী লীগের যে দুঃশাসন, আওয়ামী লীগের যে চক্রান্তানি, পুলিশের যে অত্যাচার, এর ভিতরেও কখনো বিরক্ত হতে দেখিনি, কখনো রাখতে দেখিনি। একটি বিএনপির সাধারণ ভোটারও যদি তাকে টেলিফোন করেছে, সে সাদরে সেই টেলিফোন রিসিভ করে তার সমাধানের চেষ্টা করেছে। এই হচ্ছে চপল বিশ্বাস। তাই বলছি, চপল বিশ্বাসের গুণের কথা 2-1 নির্দিষ্ট হবে না। আজকে বিএনপির পরিবার, গাংনীর মানুষ কি হারিয়েছে আগামী দিনে আপনারা তিল তিল করে বুঝতে পারবেন। তিল তিল করে বুঝতে পারবেন কি হারিয়েছে এই পরিবার, কি হারিয়েছে এই সমাজ, কি হারিয়েছে এই রাষ্ট্র, কি হারিয়েছে আমরা বিএনপির পরিবার, কি হারিয়েছি তিল তিল করে আমরা। আর বেশি দিন না, বোঝা শুরু হচ্ছে। সকালকে জানা যায় এমন কোন মানুষ নাই যে তার চোখ দিয়ে পানি ফেলে নাই। এই হচ্ছে চপল বিশ্বাস। আপনারা তার জন্য দোয়া করবেন। এই অসাধারণ চরিত্রের মানুষটির জন্য আপনারা দোয়া করবেন। এবং যারা তরুণ প্রজন্ম,
যারা আগামী দিনের এই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, যারা আগামী দিনের এই বিএনপিকে হাল ধরবে, তাদের প্রতি আমার আহ্বান, চপল বিশ্বাসের প্রত্যেকটি জিনিস আপনারা অনুকরণ করবেন, দেখবেন, বুঝবেন, অনুকরণ করবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু, যে শিক্ষা আপনার জীবনকে পাল্টিয়ে দেবে। তাই বন্ধুগণ, আজকে এমন একটি মানুষ নিয়ে আজকে আলোচনা করতে হবে। আমাকে কেন তোমরা এই 5-6 মিনিট টাইম দাও? এখনো সময় আছে। চপল বিশ্বাস সম্বন্ধে বলতে গেলে আমাকে ঘন্টার পর ঘন্টা